সাউন্ডটা বাড়াতে হবে, হ্যাঁ। সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে হবে, হ্যাঁ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم মাদ্রাসাত তাকওয়া এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি জাকারিয়া কাসেমি হাফিজাহুল্লাহ, সহসভাপতি জনাব আবুল বাশার সাহেব, জনাব মুজিবুর রহমান সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনের শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সবাইকে একটু বসিয়ে দিলে ভালো হয়। যারা ডানে বামে হাঁটাচলা করতেছে, ভলেন্টিয়ার যারা আছি, প্রত্যেককে বসিয়ে দেয়। এই বাবারা দৌড়াদৌড়ি করো না, এদিকে আসো, বসো। ওই যে পিছনে যারা, সবাইকে এখানে বসায় দেয়। কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা ফুরকানের 30তম আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা একটা অভিযোগকে তুলে ধরেছে। অভিযোগটা নবীজির, অভিযোগ করেছেন আল্লাহর কাছে। আর উম্মতের একটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। আসামি উম্মতের একটা বিশাল অংশ, আর নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। বিচারক আল্লাহ। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আমার এই কওম কোরআনকে পরিত্যাগ করেছে। অপরাধীদের অপরাধ হবে কোরআন পরিত্যাগ করা, দুনিয়াতে কোরআন পরিত্যাগ করা, কোরআনকে অ্যাভয়েড করে চলা। কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের সাথে সম্পর্ক রক্ষা করে নাই, এর কোনোটার সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা ওই কথা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
যে আল্লাহ তুমি বিচার করবে এই উম্মত, কেন তারা কোরআন পড়ল না, কেন কোরআনকে দুনিয়াতে বর্জন করেছে, কেন উপেক্ষা করেছে। এই জন্য ভাইরা আমার, কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন বোঝা এটা মুমিনের কাজ। জীবন চলতে হলে কোরআন লাগবে, কোরআন ব্যতি রেখে জীবন চলা যায় না, কোরআন ছাড়া জীবন চলা মোটেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে অন্য জায়গাতে বলেছেন হুদাল লিন-নাস, 185তম আয়াতে সূরা বাকারা 2 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠায়, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে পাঠিয়েছেন। এতে ইহুদি হোক, নাসারা হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সবার জন্য কোরআন হলো হেদায়েতের পাথর, সবার জন্য কোরআনে কারীম হেদায়েতের পাথর। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, নাস বলে মানুষ যেখানে আছে তার মুক্তির পাথর হলো কোরআন। এখন মানুষ যেখানে থাকে তার মুক্তি, তার হেদায়েত কোরআন ছাড়া সম্ভব হবে না। হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা ঠিক অন্য জায়গায় কোরআনের গুরুত্ব আরো তুলে ধরেছেন। সূরা আরাফে 170 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। যে মুসলিহিনদের আমল নষ্ট হয় না, দুনিয়াতে সালাত আদায় করেছে তো আখিরাতেও গিয়ে তার প্রতিদান পাবে, হজ করেছে তো আখিরাতেও প্রতিদান পাবে, রোজা রেখেছে আখিরাতেও এর প্রতিদান পাবে, যা করেছে তার প্রতিদান আখিরাতে পাবে। কিন্তু কখন পাবে? যখন সে মুসলিহিন হবে। মুসলিহিনকে যার ইবাদত করার পন্থা পদ্ধতি, দুনিয়াতে চলার পথ পাতেও কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, কোরআন মেনে চলেছে, সুন্নাহ মেনে চলেছে, সে মুসলিহিন। তার নামাজ মুসলিহিনের নামাজ, তার রোজা মুসলিহিনের রোজা, তার ইবাদত মুসলিহিনের ইবাদত। একটু মাথায় রাখবেন কথাগুলো। কিন্তু আমার ভাইরা, এখন আমাদের অবস্থা এমন, মানুষের অভাব নাই কিন্তু সৎ কর্মশীল মানুষের অভাব। মানুষ তো অনেক আছে, সৎ কর্মশীল মানুষের অভাব। ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন ইউমাসসিকুনা বিল কিতাব বলেছেন, যারা কোরআনকে আঁকড়ে ধরে। আপনি আর আমিও যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে দেখবেন পরকালে গিয়ে নামাজটা নামাজ আছে, নামাজের প্রতিদান নামাজের পেয়েছি, রোজারটা রোজার পেয়েছি, আর নাইলে গিয়ে দেখবেন সব নাই। দুনিয়াতে এত কিছু করলাম, কিচ্ছু নাই। আমার নামাজটা গেল কোথায়? আজকের আসরটা গেল কোথায়? কারণ আপনার আসর আমার আসরটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আল্লাহর বিধান মোতাবেক ছিল না, এই জন্য এর প্রতিদান নেই, গায়েব হয়ে গেছে প্রতিদান। এটা হবে পরকালে। আমি উদাহরণস্বরূপ বোঝাই, এই যে বাচ্চারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় বলে দেওয়া হয়, কেন দেওয়া হয়? কোরআনকে বিশুদ্ধ করার জন্য। কোরআন বিশুদ্ধ ভালো করে বোঝেন, কোরআন বিশুদ্ধ হলে নামাজ বিশুদ্ধ হয়। আর কোরআন যার অশুদ্ধ তার নামাজও, কথা বলেন না, তার নামাজও অশুদ্ধ, নামাজ হয় না। এই জন্য আল্লাহ বলছেন তার কালামকে আঁকড়ে ধরতে। নামাজ ভাঙার কারণ 19টি, তার প্রথমটা হলো নামাজের কেরাত অশুদ্ধ পড়া। এখন নামাজের কেরাত অশুদ্ধ হলে এখানে শত 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 নামাজ আদায় করেছে, ফজর হাজার হাজার আদায় করেছে, জোহর হাজার বার আদায় করেছে, কথার কথা বলতেছে। এত আদায়ের পরেও রবের সামনে দাঁড়িয়ে দেখবে যে তার জোহরের সব, তার আসরের সব নয়। আল্লাহ আমার আসরের সব গেল কোথায়? তুমি আমার জাহান্নামীদের কাতারে লিখলা নামটা, আমি তো জাহান্নামী হই কেন? আমি তো নামাজ আদায় করেছি, বরং 20 বছর তাহাজ্জুদ আদায় করেছি। আল্লাহ বলবেন তোমার কোরআন তেলাওয়াতই তো সহি, তাহলে তোমার নামাজ কবুল হবে কি? বাস্তবতা এমন ভাইরা, গত পরশুদিন সম্ভবত এক ছেলে আমাকে মেসেজ দিয়েছে, হুজুর প্রেম করা হালাল না হারাম? তো আমি তারা খুব বুঝিয়ে শুনিয়ে বলতে চাইলাম যে এরকম প্রেম হালাল, এটা হারাম। সে আমাকে এক পর্যায়ে বলতেছে, হুজুর দেখা করলাম না, সাক্ষাৎ করলাম না, কিচ্ছু না, মাঝে মাঝে একটু ভিডিও করে
কথাবার্তা বললাম, এতেও কি হারাম হবে? চিন্তা করছে, মানে সে হালাল করার জন্য খুব উঠে পড়ে গেছে। এটা বাস্তবতা। ভাইরা আমার, দেখেন আমরা কোথায় চলে গেছি। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি কেউ চলে, কেউ যদি সৎকর্মশীল হয়, তার চলার গতি, তার চলার পথ হবে কোরআন সুন্নাহ মোতাবেক। সে কোরআন এবং সুন্নাহকে মেনে চলবে, আল্লাহ যা বলেছেন তা মেনে চলবে। তার ইবাদত আল্লাহর কাছে সুরক্ষিত থাকবে, নামাজের সব নামাজের থাকবে, রোজার সব রোজার মতো থাকবে, হজের সব অক্ষত থাকবে। এখন আমার ভাইরা, যার তিলাওয়াত বিশুদ্ধ নেই, যার ইবাদত বিশুদ্ধ নেই, যার তাহাজ্জুদ কবুল হয়, ও যে কারণে ছেলেটার কথা আসলো, ছেলেকে হুজুর আমি তো প্রতিদিন তাহাজ্জুদ করি, সে তাহাজ্জুদ দিয়েও হারাম কাজকে কি করতে চাচ্ছে? হালাল করতে চাচ্ছে। আমি তারা বোঝাই বললাম না, আপনি যেটা হালাল করতেছেন হালাল, যেটা হারাম করতেছেন এটা হারাম। হালাল তারা হারাম করার কারো সাধ্য নাই, আর হারামটাকে হালাল করারও কারো সাধ্য নাই। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের আমলকে নষ্ট করবে, এটা আল্লাহর কাছে কাজে আসবে। কোরআন এমন গুরুত্বপূর্ণ আমার ভাইরা, কোরআন এমন গুরুত্বপূর্ণ। কোরআন ছাড়া নামাজ হবে কেন? আপনি নামাজে গিয়েছেন, একজনের তেলাওয়াত অসুস্থ, নামাজ হবে না। গত শুক্রবার অর্থাৎ জুমাবার আমাদের মাহফিল ছিল আল আমিন সংস্থা, চট্টগ্রামে বৃহত্তর একটা মাহফিল। তো আমরা যখন যাব, ওটা তো সন্ধ্যায় বক্তৃতা করেছি আমি এশারের দিকে, কিন্তু তার আগে আমার বয়ান ছিল রাউজান, চট্টগ্রাম হাটহাজারি পার হয়ে রাউজান, জুমার পর। তো যাতায়াত অবস্থায় এক জায়গায় জুমার সালাদের জন্য দাঁড়িয়েছি, নামাজের জন্য। মসজিদের মাইক, উঁচু যে মাইক, যেটা আজানের মাইক, সেই মাইকই কেরাত ছেড়ে দেওয়া হচ্ছে, কেরাত করতেছে। খতিব সাহেব ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন এটা পড়তেছিলেন। তো আমরা যখন গাড়ি থেকে নেমে জামাত ধরবো তখন পড়তেছিলেন সুম্মা রাদাদনাহু, বুঝলেন, আসফালা সাফিলিন, আমরা এটা শুনতেছিলাম। তো আমার সাথে আর তিনজন মুফতি সাহেব ছিল, এরা কই যেতেছি নামাজ পড়তে, গাড়িতে উঠো, গাড়িতে উঠো। এখানে গিয়ে নামাজ পড়লে তো নামাজ হবে না, উঠায় নি আমারে। আবার সামনে আমরা ভাটিয়ে মসজিদে নামাজ আদায় করেছি, আলহামদুলিল্লাহ জামাতও পেয়েছি, নামাজও আদায় করেছি। হয়তো সঙ্গত কারণে ওখানে পরে আদায় হচ্ছে, নামাজটা একটু দেরি হয়েছে। তো আমাদের কোরআনের সাথে দূরত্ব এত বেশি তৈরি হয়েছে যে একটা মসজিদে, একটা এলাকায় মসজিদের উঁচু মাইকে কোরআনের তেলাওয়াত দিয়া জুমার নামাজ হচ্ছে, এলাকায় একজন বিশুদ্ধ তেলাওয়াত করে নেওয়ালা নাই যে বলবে আমাদের নামাজটা হচ্ছে না। এটা বাস্তবতা। বেডরুম থেকে নিয়ে সর্বত্র ইহুদি নাসারাদের সমস্ত কিছু আছে, আল্লাহর কালাম, দিন নাই, ইসলাম নাই। বেডরুম থেকে নিয়ে সর্ব জায়গায় সব আছে, ইসলাম নাই, কোরআন নাই, দিন নাই, ঈমান নাই। আল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, এজন্য আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য রাসূল কিয়ামতের দিন বিচার দায়ের করেন উম্মতের বিরুদ্ধে, আল্লাহ কোরআন পড়ে, কোরআন বুঝেন, ধরো। কোরআন যদি পড়তো তাইলে নাফরমানি করতো না, বিচারের কাজ করে দাঁড়াতে হবে। খালি রাখার দরকার নেই, বসে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আমার ভাইরা, এই জন্য কোরআনকে বিশুদ্ধ করে পড়া। এরকম বহু ঘটনা আছে। কয়টা বলবো? একবার এক মসজিদে নামাজে ঢুকেছি, মাগরিবের নামাজে ঢুকে দেখলাম এক ভাই একামত দিতেছে। তো একামত অশুদ্ধ হয়, সাধারণ পাবলিকদের অনেক সময় এটা মেনে নিলাম। নামাজে যখন দাঁড়াচ্ছে তো বলতেছে আল্লাহু আকবার, অনেকে বুঝে নেই, আলেম সারা বা মক্তব্য করছে এমন তারা কেউ বুঝেই নেই সমস্যাটা কোথায়। আল্লাহ আকবার, হামজাতে কয়লিফটা, হামজা জবর আল, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে। উনি যে আল্লাহ বললেন নামাজ তো হইল। আচ্ছা এটা রাখেন,
সূরা ফাতিহা পড়া শুরু করলেন, একই লেহেন আলহামদুলিল্লাহি বুঝলেন, এই লেহেন রা বাজেবর রা, এখানে বলতেছেন রা তিন আলিফ টান দিচ্ছে, আলহামদুলিল্লাহ এটা কোথায় আছে? আমরা গত কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়তেছি, একজন তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলছে কি আল্লাহু আকবার, এগুলো হয়। নামাজ বিশুদ্ধ হবে কিন্তু আমি বুঝাইতেছি যে আমাদের লাইফটা কোরআনের সাথে কেমন জড়িত। আমি কি বুঝাইতে পারতেছি? কোরআন ছাড়া লাইফ ইম্পসিবল, কোরআন ছাড়া জীবন অসম্ভব, এটা সুষ্ঠু জীবন হবে না। কোরআন ছাড়া শিক্ষা সুশিক্ষা হয় না, কোরআন ছাড়া সমাজ ব্যবস্থা সুসমাজ হয় না, কোরআন ছাড়া রাজনীতি এটা সুন্দর রাজনীতি নয়, এটা দুর্নীতি লুটপাটের রাজনীতি। কোরআন ছাড়া যেই জায়গাতে আপনি যা প্রতিষ্ঠা করতে চাইবেন এটাতে ভেজাল থাকবে। আর কোরআন ওইটাকে আপনাকে শৃঙ্খলিত ভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালিত করবে, এটা হলো কোরআন। নামাজের ইমামতি থেকে নিয়ে নিজে নামাজ আদায় থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে তাহলে সব কিছু সুচারুভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, প্রতিষ্ঠিত হবে। এই জন্য কোরআন ছাড়া জীবন অসম্ভব, এটা বুঝে দিচ্ছে। কেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কেন পড়বেন? এই যে বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিচ্ছেন, কেন দিয়েছেন? হালাল হারাম জানার জন্য, জায়েজ না জায়েজ জানার জন্য। এটা আপনার আমার জন্য জানা জরুরি, নাইলে আমরা চলবো কেমন? আলো আধার যদি পার্থক্য করতে না পারেন তাহলে তো চলা যায়। ধরেন আপনাদেরকে একটা উদাহরণ দিই ভালো করে বোঝার জন্য। উদাহরণটা আল্লাহ কোরআনেও দিয়েছে, আমি আমার মতো আল্লাহর কালামের উদাহরণটা তুলে ধরার জন্য দুই একটা বোঝাচ্ছি। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথে উম্মতকে বের করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন নবীজিকে দিয়ে। অন্ধকার আর আলো এটা লাভ ক্ষতি কি আসেন একটু বুঝি। ধরেন রাত হয়েছে, আল্লাহ রাতকে আলোকিত করার জন্য দিয়েছেন চাঁদ, দিনকে আলোকিত করার জন্য দিয়েছেন সূর্য। সূর্য দিনকে আলোকিত করে রাখে, রাত রাতের মতো করে রাতকে আলোকিত করে চাঁদ এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে দুনিয়া আখিরাতের আলোকিত জিন্দেগির জন্য দিয়েছেন কোরআন আর সুন্নাহ। কোরআন আর এটা মাথায় দিন, একটু বোঝার চেষ্টা করুন কিভাবে। ধরেন রাস্তায় লাইট নেই, আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, ম্যানহোলের ঢাকনা খোলা, চাকা পড়ে যাবে কি যাবে না? আর যদি আপনি গাড়ি না চালান হাঁটতে থাকেন তাহলে হঠাৎ করে দেখবেন নাই গায়ে সাথী সঙ্গীর নিচ দিয়ে নেমে যাবে, ম্যানহোলের ঢাকনা খোলা, অন্ধকার দেখে নেয়। ঠিক তেমনি ভাবে ধরেন একজন পথিক পথ অতিক্রম করতেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা সাপ উত্তর বাড্ডা থেকে দক্ষিণ বাড্ডা যাইতেছে, বুঝাইতেছে উত্তর থেকে দক্ষিণে যাইতেছে। এখন লাইট নাই, আলো নাই, আপনি পাড়া দিচ্ছেন লেজে, কোথায় কোথায়? সাপ কি বলবে যে আমি বর্তমান যারা সরকার আছে তাদের কাছে বিচার চাইব, যে তার জন্য একটা আন্দোলনের ডাক দেওয়া যেতে পারে, আমরা যত সাপ আছি আমার পাড়া দিল কেন, এটার একটা বিচার টিচার হওয়া দরকার। কি বলেন? মাইকিং টাইকিং হবে না? আরে ভাই, আপনার পরের কদম উঠানোর আগেই সে প্রতিশোধ নিয়ে নেবে পুষ্কর। জীবন ঝুঁকিতে, মৃত্যু অত্যাসন্ন। সমস্যার কারণ কি? আলো ছিল, আলো না থাকার কারণে আপনি সাপের লেজে পাড়া দিয়েছেন আর সাপ আপনাকে আক্রমণ করেছে। আচ্ছা আসেন, রাস্তায় গোবর পড়ে আছে, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পিছলা খেয়ে পড়ে গেছে, আপনি গোবরটা দেখেন নাই, দেখতে পারেন নাই কেন? অন্ধকার। ঠিক তেমনি ভাবে
পথিক যেমনি পথ চলতে গেলে আলো না থাকলে বিভিন্ন ভাবে বিপদে পড়ার সম্মুখীন আছে। সাপে কামড় দেওয়া, গোবরে পড়ে যাওয়া, মেনহলের ঢাকনা খোলা থাকলে নিচে ড্রেনের নিচে চলে যাওয়া, ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো মুমিনের জিন্দেগির আলো, প্রত্যেকটা মানুষের জীবনের আলো। যার জিন্দেগিতে কোরআন নাই, সুন্নাহ নাই, কখনো সে মাদকের অন্ধকারে, কখনো সে জিনাহের অন্ধকারে, কখনো সে অত্যাচারের অন্ধকারে, কখনো সে খুনের অন্ধকারে, কখনো সে দুর্নীতির অন্ধকারে, কখনো সে সুদের অন্ধকারে, কখনো সে ঘুষের অন্ধকারে নিমজ্জিত হয়ে জান্নাতে যাওয়ার আগে আক্রান্ত হয়ে বিপদে পড়ে যায়। এটা হলো আলো আর আধারের পার্থক্য। আলো আর আধার। ঠিক আমার ভাইরা, আমাদের যদি এই আলো দরকার যে না আমি দুনিয়া, এটাও তো একটা রাস্তা। কবিরানা বলে হ্যাঁ সব হাম মুসাফির হয় ওহি আখের ঠিকানা। তো মুসাফির তো চলতে থাকে, তার সফরের রাস্তা সীমানা, এমনকি চলতে চলতে একটা সীমানার পরে মুসাফির 78 কিলোমিটারের পরে কি হয় মুসাফির। বুঝার জন্য বলছি 48 মাইল। আমাদের দেশে তো কিলোমিটারে চলে। আমি আমেরিকাতে দেখেছি সব গাড়ি ঘোড়া মাইলে চলে, মাইলেজে। কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম, তো ওখানে দেখেছি মাইলেজে গাড়ি চলে। আমাদের গাড়ির স্পিড ওঠে কিলোমিটার অনুযায়ী, ওনাদের মাইল অনুযায়ী। এবং রাস্তায় যে স্পিড লিমিট দেওয়া 65 মাইল, কথা বুঝেন, 55 মাইল, 30 মাইল, 20 মাইল, কিলোমিটার না। আবার লন্ডনে দেখেছি কিলোমিটার, লন্ডনে কিলোমিটার, আমেরিকাতে মাইল, আমাদের দেশে কিলোমিটার। 48 মাইল পার না হওয়ার আগ পর্যন্ত কি হয় না মুসাফির হয়। তাহলে মুসাফির তো চলতে থাকে। এখন মুসাফির চলার পথে তার কাছে যদি পথ অন্ধকার থাকে তাহলে তো বিপদে পড়বে। পথিক চলতে গেলে অন্ধকার পথ থাকলে বিপদে পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক দুনিয়াতে আমরা সবাই মুসাফির, আমরা সবাই পথিক। আমাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাতে যাওয়ার পথে আলো যেন পাই, আলো দিয়ে দেখে দেখে যেন যেতে পারি, এই জন্য আল্লাহ দিয়েছেন কোরআন আর সুন্নাহ। যার কাছে কোরআনের আলো আছে, যার কাছে সুন্নাতের আলো আছে, সে কোরআনের আলো দিয়ে দেখে দেখে, সুন্নাতের আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে কবরে যায়, কবরের পথ পার হয়, মিজানের পথ পার হয়, পুলসিরাতের পুল পার হয়ে কোরআনের আলো দিয়ে দেখে দেখে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। এটা হলো আলো। এটা হলো কি আলো। এই কোরআন আর সুন্নাহ যদি আপনার আমার মাঝে আলো হিসেবে থাকে তাইলে মুক্তি নিশ্চিত, নয়তো বা পুরো মুক্তি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন অন্ধকারে থাকা উম্মতদেরকে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখিয়ে যেন মুক্তি দিতে পারেন, অন্ধকার থেকে যেন উম্মতকে বের করে নিয়ে আসতে পারেন। এজন্য আল্লাহ তাআলা এই কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, এই কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ভাই আমার কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন বুঝবো, সন্তানকে শেখাবো, নিজে শিখবো, সন্তানকেও শেখাবো। একটা সন্তান যেন মূর্খ থেকে না যায়, একটা সন্তানও যেন কুশিক্ষায় শিক্ষিত যেন না হয়। ভাই আমার, আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক আছে, সব শিক্ষা না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষা, শিক্ষা তো সবাই অর্জন করে। আমাদের দেশ থেকে যে এত কোটি কোটি টাকা পাচার হলো, মূর্খ মানুষ কয়জন পাচার করেছে বলে? একজন মূর্খ লোক পাচার করে। ও পাচার করতে হয় কেমনি জানে? কথার কথা বলেছে। শিক্ষিত মানুষেরা এটা করেছে। কিসের অভাব? শুধু একটা দন্তাস্বর অভাব। দন্তাস্বরে সুকার সুশিক্ষার অভাব। শিক্ষা আছে, সুটা নেই। আর এই সুশিক্ষা একমাত্র কোরআন সুন্নাহর ভেতরেই আছে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোন শিক্ষাই সুশিক্ষা
হতে পারে। এই জন্য আসল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে, হালাল হারাম জানবে, জায়েজ না জায়েজ জানবে, ভালো মন্দ পার্থক্য করতে পারে, আলো আধার পার্থক্য করতে পারবে। অন্ধকার দেখলে যাবে না, ওখানে গেলে বিপদ হতে পারে, আলো নিয়ে যেতে হবে। সেই আলোটাই হলো কোরআন আর সুন্নাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান বলি আমিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই আমাদের সন্তানদের সহ কোরআন শিখব ইনশাআল্লাহ। এটা ছাড়া কোনো উপায় নাই। দিন দিন আমরা কুফরের দিকে এগোচ্ছি। কারণ কি জানেন? এই যে এত মুনাফিক বাড়তেছে আমাদের দেশে, কিছু হয় কোনো কাজ নাই। রাষ্ট্রের ঊর্ধ্বতন জায়গা থেকে, উঁচু জায়গা থেকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। কারণ কি? তার কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় না, সে নিজে কোরআন শিখে না। কারণ কোরআন যে শিখে, কোরআন যে জানে, কোরআন যে পড়ে, কোরআন যে শুনে, এমনকি যে শুনে তার ঈমান বাড়ে, তার ঈমান কমে না, সে মুনাফিক হয় না। আমার মালিক তাই তো বলেন সূরা আনফালে 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন কোরআন শুনে ঈমান বাড়িয়ে দেন কে? আরো জোরে কে? কোরআন শুনলেও ঈমান বাড়ে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আল্লাহ বাড়ায় দেয়। আর আমাদের সমাজের অবস্থা বর্তমানে এমন, কোরআন তো পড়ে না, কোরআন শুনে না, কোরআন তো বুঝে না, উল্টা মসজিদে গিয়া ইমাম যখন কোরআন পড়েন এতেও দেখা যায় তার অ্যালার্জি দেখা দেয়। হুজুর এত লম্বা কেরাত কেন পড়েন? জুমার নামাজে আপনার কেরাতের কারণে জরিনার বাড়ির বিয়েটা খেতে পারি না, আগেই শেষ হয়ে যাবে কথার কথা। হুজুর মানুষ তো খায় দেয়, কাম হয়নি। অনেকে তো হুজুরদের খায় দেয়। হঠাৎ করে মসজিদে আজান হয়ে যায়, কত মহিলারা ঘর থেকে হুজুরের খায় দেয়, কাম নাই, আজানটা দিয়ে দিচ্ছে। একটু দেরি করে দিলে খাবার দাবারটা হইতো, তারপরে জামাইরে খাওয়াইতাম, তারপর আজানটা ঠিক আছে হইলে নাইলে একটা দিচ্ছে। এসব বলা ঠিক নয়। এই সময় কে নির্ধারণ করে দিয়েছেন? এগুলো বলবো না, এগুলো করবো না, এগুলো গুনাহ, এগুলো নামাজের ইবাদতের বিরুদ্ধে অবস্থান করে। আমরা কেউ এগুলো করি। এই জন্য কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়িয়ে দেন কে? মুনাফিকরা কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না, মুমিন পারে, কাফেররাও পারে, মুনাফিকরা সহ্য করতে পারে। ওরা দুদুল মান থাকে, এদিকে যাবে না ওদিকে যাবে। এই জন্য দেখবেন এক শ্রেণীর মুনাফিক কোরআনের কথা শুনলে ইমামকে কয়, হুজুর এই ওয়াজ করেন, এই এলাকায় সমস্যা আছে, এই ওয়াজ করলে সমস্যা আছে, ওই ওয়াজ করলে সমস্যা আছে। আরে ভাই, ওয়াজ না করলে সমস্যা হইতে পারে, করলে সমস্যাটা কি? করলে নাইলে সমস্যা মানুষের, আর না করলে সমস্যা তৈরি করবেন কে? আল্লাহ। জাহান্নামের মুখ দিয়ে পিটাবেন। সমস্যা তো বড় ওইটা যেটা আল্লাহর সাথে সমস্যা তৈরি হয়, মানুষের সাথে যে সমস্যা তৈরি হয় ওইটা বড় নয়। এটা কয়দিনে? এই জন্য মানুষের সাথে কি হবে না হবে এগুলো দেখার দরকার নেই। আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি করেছেন এটা দেখার বিষয়। মুনাফিকরা কোরআন শুনতে পছন্দ করে না, কাফের বেঈমানরা কোরআন শুনে, কোরআন পড়ে। 1450 বছর আগের কাফেররা সারাদিন কোরআনের বিরুদ্ধে প্রচারণা চালাতো যে কোরআন শুনো না। সূরা হামিম সাজদায় আল্লাহ তাদের বক্তব্য তুলে ধরেছেন। ওরা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ
লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনো না, কোরআন শোনা যাবে না, কারণ কোরআন আল্লাহর বাণী। যারা শুনবে তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে। উল্টো যেখানে কোরআনে কারীমের তেলাওয়াতের আয়োজন করতেন নবীজি, ওইখানে তারা দাস দাসী নিয়ে গান নাচের আয়োজন করতেন। কোন মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নাচ গান দেখে। বাস্তবতা হলো আমার ভাইরা, সারাদিন যারা কোরআন না শোনার কথা বলতো, কোরআনের বিরুদ্ধে অবস্থান করত, রাত যখন হতো তারাই নবীজির বাড়িতে গিয়ে কোরআন শুনতে শুনতে সকাল পার করে দিত, কিন্তু বাড়িতে যেতে মন চাইতো না। আবু জাহেল ইবনে হিশাম বড় কাফের নেতা, আবু সুফিয়ান ইবনে হারব বড় নেতা, আখনাস তিনিও হলেন বড় নেতা। তিনজন নবীজির বাড়িতে এসেছেন কোরআন শুনতে। আবু জাহেল একদিক থেকে কোরআন শুনে, আবু সুফিয়ান আরেক দিক থেকে কোরআন শুনেন, আখনাস আরেক দিক থেকে কোরআন শুনে। কোরআনের কারীম শুনতে শুনতে যখন সকাল হয়ে যায়, বাড়ি যাওয়ার কথা তাদের ভুলে গেছে। সকাল হলে পরে দেখে চারদিক আলোকিত হয়ে গেছে। এখনো যদি বাড়িতে না যায়, এলাকার মানুষ যদি দেখে আমি কোরআন তেলাওয়াত শুনতেছি, তাইলে তো আমার খবর আছে, বা মুহাম্মাদের বাড়ির পাশে আমার খবর আছে। বাড়ি যখন যেতে নেই তখন একজনের সাথে আরেকজনের দেখা হয়, আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের, আখনাসের, তিনজন তো এক জায়গাতে আসে। বলে লিডার আপনি এখানে, কোথা আপনি এখানে, একজন আরেকজনকে চার্জ করতেছে, আপনি এখানে কারণ তো তুমি এখানে। একজন বলে আমি এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। তুমি কেন এসেছো? আমি এসেছি কোরআন শুনতে। সুবহানাল্লাহ। মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন। ওই কিতাবে তিনি ঘটনা উল্লেখ করেছেন। তাছাড়া সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে। আবু জাহেল আবু সুফিয়ানকে বলে এসেছে কোরআন শুনতে। আবু সুফিয়ানে কয় আমি এসেছি কোরআন শুনতে। যারা কিনা সারাদিন প্রচার প্রসার করে বেড়াতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, রাতের আধারে এসছে কোরআন। কোরআনে কারীম শুনতে শুনতে সকাল হয়ে গেল, ধরা খেয়ে একজন আরেকজনের কাছে নিজের আসার কারণ যখন পেশ করা হলো, তখন দেখা গেল তিনজনই এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন শুনতে। আমার ভাইরা ভালো করে শুনেন, একজন আরেকজনকে কয় মিয়া তুমিও তো নেতা, আমিও নেতা, সেও নেতা, আর তিন নেতা মিলে যদি মুহাম্মাদের কোরআন শুনি, একজনও তো কর্মী আমাদের খুঁজে পাওয়া যাবে না। কর্মীরা বলবে এরা দিনের বেলা এক কথা বলে, রাতে আরেকটা করে, এরা প্রতারণা ছাড়া আর কোনো কিছু করে না। তাহলে এক কাজ করো, কালকে থেকে আর আসা যাবে না। আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান আবু জাহেলকে বলেন, একজন আরেকজনকে আখনাসও বলে যে না কাল থেকে আসবে না। তিনজন বাড়ি চলে গেছে। পরের দিন যখন আবার রাত হয়ে গেল, বিছানায় যখন ঘুমাতে গিয়েছে, ঘুমার আসে না, ডান কাত হয়ে তাও আসে না, বাম কাত হয়ে তাও আসে না, উঠে হাঁটে তাও আসে না। এমন করতে করতে যখন এক পর্যায়ে ঘুম আসেই না, মন বলছে যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন না শুনবি, ততক্ষণ পর্যন্ত তোর অশান্ত মনটা শান্ত হবে না। আবু জাহেল ভাবলো গতকাল যেহেতু ওয়াদা হয়েছে কেউ আসবে না, তার মানে আজকে আবু সুফিয়ান আর আখনাস আসবে না, তাহলে আমি একটু গিয়ে মুহাম্মাদের কোরআন শুনে মনটা শান্ত করে আসি। আবু সুফিয়ান ভাব আবু জাহেল আর আখনাস আজকে আসবে না, কারণ হলো তারা ওয়াদা করেছে, তাহলে আমি গিয়ে একটু মনটা শান্ত করে আসি। আখনাস ভাবল আবু জাহেল আবু সুফিয়ান যেহেতু আজকে আসবে না, গতকাল যেহেতু ওয়াদা হয়েছে, আর আমার মনটা যেহেতু অশান্ত, কোনোভাবেই ঘুম আসতেছে না, না জানি আল্লাহ মুহাম্মদের উপর আজকে কি নাজিল করেছেন, এই চিন্তা থেকে সেও গিয়ে হাজির। আল্লাহ কয় এক একজনের মনে যখন আমি একই চিন্তা তুলে ধরলাম, আর প্রত্যেকে ভাবলো ওই দুজন আসবে না, এ ভাবলো ওই দুজন যাবে না, ও ভাবলো এই দুজন যাবে না, এ ভাবলো এই দুজন যাবে না, প্রত্যেকে গিয়ে হাজির। শুনতে শুনতে কোরআন রাত
শেষ হয়ে গেল। ভেবেছিল একটু শুনে বাড়ি ফিরবে, কিন্তু গিয়ে দেখে যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে যখন সকাল হয়ে যায়, বাড়িতে যখন আবার ফিরবে, আবার দেখা হয়ে যায়। কই লিডা, গতকাল না ওয়াদা করলেন আপনি আসবেন না? কই আমি না এলে আসলাম, কিন্তু তুমিও তো বাড়িতে থাকো নাই, তুমিও তো আসছো। একজন আরেকজনকে চার্জ করে, কি ব্যাপার তুমিও আসছো? কারে ভাই, তো তুমিও তো আসছো। তো দেখো এমন যদি হয় তাহলে আমরা কিছুই করতে পারবো। আচ্ছা যাও, আজকেও চলে আসছি আমরা, কাল থেকে আর আইসো। কড়া ওয়াদা করে বাড়িতে ফিরেছে, আগামীকাল থেকে আর আসবে। পরের রাতে পয়সা আছে। আজকে যেহেতু কড়া ওয়াদা হয়েছে, তার মানে আবু জাহেল যাবে না, তার মানে আবু সুফিয়ান যাবে না, আমি যাই। এই ভাবলো ওই দুজন যাবে না, এ ভাবলো ওই দুজন যাবে না, আবার এসে আসে। মনের মাঝে অশান্তি, না জানি আল্লাহ আজকে কি নাজিল করছেন। কারণ তখন তো ওহি আসার সময়, না জানি কোন ওহি নাজিল হয়েছে। আবারও তিনজন একসাথে জমায়েত হলো। কোরআনে কারীম শুনতে শুনতে যখন সকাল হয়ে গেল, যখন বাড়ি ফিরবে, আমার ভাইয়েরা একজনের সাথে যখন আরেকজনের দেখা হয়ে গেল, তো কি ব্যাপার, কোনো কিছুই তো আমাদেরকে আটকে রাখতে পারে না, ঘুরে ফিরে সব কিছুর পরে তুমিও এখানে, আমিও এখানে, সেও এখানে। এখন একজন আরেকজনকে বলে, কয় দেখো আমরা কেউ মোহাম্মদকে বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি গণক, কেউ বলি কবি, কেউ বলি বিভ্রান্ত বিপদগামী। আসলে যে যাই বলো না কেন, মোহাম্মদ সত্যিকার অর্থে আল্লাহর রাসূল, আর কোরআন সত্যিকার অর্থে আল্লাহর কালাম। কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনলে এত ভালো লাগা কখনো কাজ করতো না। নিঃসন্দেহে আল্লাহর কালাম। আল্লাহর কালাম না হলে আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান থাকতাম না, আর রাত হলে আইসা সারা রাত শুনে শুনে পার করে দিতাম না। এটাই হলো কোরআনে। যেই কোরআন শোনার জন্য কাফেররা রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করত, সেই কোরআন আজকে মুসলমান পারে না, মুমিন বান্দা বান্দিরা পারে না। আমার ভাইরা, আমাদের ভাই বোনরা তো আরো পারে না। বোনদের জিজ্ঞেস করে দেখেন, পারে না। যারা মাদ্রাসায় পড়েছে তারা পারে, অথবা যারা অন্যভাবে কোরআন শিখেছে তারা পারে, নয়তো পারে না। অবস্থা এতটা খারাপ। যেই মা, যেই বোন, যেই মেয়েটা কোরআন শিখলো না, তার নামাজ আল্লাহর কাছে কি করে কবুল হবে একটু চিন্তা করেন তো দেখি। কবুল হওয়ার আশঙ্কাও। আমার কোরআন শিখতে হবে, সুন্নাহ শিখতে হবে, নিঃসন্দেহে শিখতে হবে। কোরআন শিখা তাই তো ফরজ। ইবনে মাজাহ হাদিস 229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। মাথায় রাখি ভালো করে, মাথায় রাখি ভালো, প্রত্যেকটা নরনারী। কেউ নাই যে সে শিখবে না। এই জন্য দ্বীন শিখি, কোরআন শিখি। আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা বড় হোক, আমরা প্রত্যেকে চাই দিনদার হোক, আমার ছেলেটা মর্যাদাবান হোক। যে ইলম শিখে তার চেয়ে মর্যাদাবান আর কেউ নাই। তার চেয়ে মর্যাদাবান, বিশ্বাস করুন, মিথ্যা বলছে, রাসূল হাদিসে বলেছে। আলেমের মর্যাদা এত বেশি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, 5027 নম্বর হাদিস। যে কোরআন শিখে আর যে শেখায়, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর জমিনে কেউ নাই। যে কোরআন শিখে এবং যে শেখায়। শুধু কি তাই না, কোরআন সবাই শিখতে পারে না, নচেত সবাই শিখতো। কোরআন কেবল তারাই শিখতে পারে যাদের উপর আল্লাহর খাস রহমত থাকে। আল্লাহর খাস রহমত যাদের উপর, তারা কোরআন শিখে। এই জন্য বুখারীতে একটা হাদিস আছে, 71 নম্বর হাদিস,
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, সে কোরআন শিখতে পারে, সে ইলম শিখতে পারে। এই ইলম আল্লাহ আমাদের সবাইকে শেখা জানার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। শিখবো তো ইনশাআল্লাহ, সন্তানকে শিখাবো তো ইনশাআল্লাহ। সুশিক্ষা অর্জন করে আমাদের চূড়ান্ত ঠিকানা জান্নাত। চূড়ান্ত ঠিকানা কি? জান্নাত পর্যন্ত কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে নিরাপদে কোন ধরনের অ্যাক্সিডেন্টের শিকার না হয়ে পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ওযু ইস্তেঞ্জা করবেন, ওযু ইস্তেঞ্জা করে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ